আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু টিম সিলেট। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং পরবর্তীতে যারা জয়েন হবেন আমাদের এই ভিডিওটি দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকে আমাদের প্রোগ্রামটি। আমরা এসেছি আজকে বিয়ানীবাজারের বাহাদুরপুর টিকরপাড়া জামে মসজিদে। তো এই জামে মসজিদে অনেক সুন্দর একটা জামে মসজিদ, মাশাআল্লাহ। আমরা এই জামে মসজিদের বিভিন্ন অংশ দেখাবো এবং এই মসজিদের নির্মাণ কাজ চলছে। তো সেই নির্মাণ কাজটা আমরা পুনরায় আপনাদেরকে দেখাবো, কতটুকু নির্মাণ কাজ হয়েছে এবং কতটুকু বাকি আছে। ইতিমধ্যে যে নির্মাণ কাজ হয়েছে তার মধ্যে দিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়া যাচ্ছে, নামাজ পড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে প্রত্যেকটি পার্ট আমরা এক একটা করে দেখানোর চেষ্টা করব। আর আসলে এই মসজিদটিকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে বিশেষ করে যারা এই গ্রামের টিকরপাড়া জামে মসজিদের এই টিকরপাড়া গ্রামের যারা প্রবাসে আছেন, যে ভাইয়েরা প্রবাসে আছেন, বিশেষ করে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আমরা, যেন আপনাদের এই মসজিদটি সম্পূর্ণরূপে এই নির্মাণ কাজটা সম্পূর্ণ হওয়ার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আপনারা আগেও করেছেন, এখন আরও দরকার। তো এই জন্য আমরা আজকে এসেছি টিম সিলেট এসেছি আপনাদের এই মসজিদটি আমরা দেখাবো লাইভ। এবং আমরা টিম সিলেটের পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি এই মসজিদে মুসল্লিদের গরমে অনেক সমস্যা হচ্ছে, যেহেতু নির্মাণ হচ্ছে, নতুন কাজ হয়েছে মসজিদে। তো আমরা আমাদের টিম সিলেটের পক্ষ থেকে 4টা ফ্যান দেব আমরা। তো তাই ভাবলাম আমরা ফ্যানগুলা দেই এবং মসজিদটিকে আপনাদের মধ্যে তুলে ধরি। মসজিদের নির্মাণ কাজ আপনারা জানেন, টিম সিলেট এরকম বিভিন্ন কাজ তুলে ধরে এবং আত্মমানবতার সেবায় আমরা কাজ করে যাই। আমরা আমাদের বড় একটা প্রজেক্ট ছিল এই আরাকানের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে, 2টা প্রজেক্ট ছিল। আপনারা জানেন আমরা প্রথমবার গিয়েছি, দ্বিতীয়বার গিয়েছি। এই জায়গায় আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী টিম সিলেট এই অসহায়, নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সাহায্য সহযোগিতা করার। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যাব সামনে এবং দেখব আজকে মসজিদের বিভিন্ন নির্মাণ অংশ। আসুন আমরা সামনের দিকে যাই। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন মসজিদের সামনে আসছি, মেইন গেট যেটাকে বলে। মেইন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো। আপনারা দেখুন মেইন গেটে মাশাআল্লাহ অনেক সুন্দর নির্মাণ, যে ড্রয়িংটা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগবে, ভালো লাগারই কথা। এত সুন্দর একটি নির্মাণ মসজিদ, আসলে মসজিদের সৌন্দর্য বাড়ে তার ড্রয়িং দিয়ে, একটা সুন্দর একটা ড্রয়িং দিয়ে। তো যে মেইন গেটটা দেখতে পাচ্ছেন, মেইন গেটের সুন্দর কারুকাজ হবে, হয়তো ওনারা আপনাদের সাহায্য সহযোগিতা যত বেশি আসবে তত বেশি সুন্দর হয় মসজিদের ভিত্তিপ্রস্তর পুরোটা, যে একটা স্ট্রাকচার, বডি স্ট্রাকচার যেটা দরকার সেটা হয়ে গেছে এবং এখন এটা পূর্ণ রূপ ধারণ করবে আপনাদের সাহায্য সহযোগিতায়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টিম সিলেটের এই প্রোগ্রামটি এবং টিকরপাড়া জামে মসজিদ, বাহাদুরপুর টিকরপাড়া জামে মসজিদ, বিয়ানীবাজার। তো এই টিকরপাড়া জামে মসজিদের যারা টিকরপাড়া গ্রামের যারা প্রবাসী আছেন, বিশেষ করে তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। আগেও বলেছি, এখনও বলছি, যেন আপনারা আপনাদের আগেও সাহায্য সহযোগিতা করে এই মসজিদটিকে এতটুকুতে নিয়ে এসেছেন এবং আমরা চাই যে মসজিদটি একদম পূর্ণ রূপ ধারণ করুক এবং একটা সুন্দর মসজিদ হোক। আর আপনারা জানেন যে মসজিদে দান খয়রাত করা সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়, ইনশাআল্লাহ কবুল হবে। আর কিয়ামতের আগ পর্যন্ত দেখুন আমরা মসজিদের ভিতরে ঢুকে গেছি, মসজিদের বারান্দা থেকে ঢুকে। প্রিয় ভিউয়ার্স, আমি যা বলছিলাম যে এই মসজিদের মধ্যে দান খয়রাত করে আপনারা আপনার কষ্টের উপার্জিত অংশ দিয়ে এই জায়গায় অংশগ্রহণ করতে পারেন একটি ভালো কাজে, আল্লাহর কাজ মসজিদে স্বয়ংসম্পন্ন করার জন্য। তো আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন এই মসজিদের মুতল্লি সাহেব, উনি এবং ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। তো আমরা ওনাদের সাথে কথা বলবো এবং এই মসজিদের বর্তমান অবস্থান এবং আরও কী প্রয়োজন কিংবা কত অর্থের প্রয়োজন স্বয়ংসম্পন্ন করার জন্য এবং এই মসজিদের বিভিন্ন জিনিস আমরা তথ্য জানার চেষ্টা করবো। আপনারাও শুনবেন, সাথে থাকুন। তো আমরা মুতল্লি সাহেবের কাছে যাব, আমরা ওনার সাথে কথা বলবো। একটু সামনে আসবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ আব্দুর রব। মোহাম্মদ আব্দুল রব, এই মসজিদের মুতল্লি সাহেব। তো আপনি আপনাদের মসজিদ সম্বন্ধে কিছু বলবেন, যে এই মসজিদটি কয়তলা তৈরি করা হয়েছে কিংবা এই মসজিদের যে দৈর্ঘ্য প্রস্থ এবং কত টাকা এ পর্যন্ত ব্যয় হয়েছে? আমাদের মসজিদ 3তলা ফাউন্ডেশন। জি জি। আর দৈর্ঘ্য হইল 60 ফুট, জি। আর প্রস্থ হইল 50 ফুট। জি। তো আমাদের মসজিদের ধারণ ক্ষমতা হইল
প্রায় 500 মুসল্লি দারুন ক্ষমতা। প্রায় 500 মুসল্লি। 11টা কাতার আছে, আমাদের মসজিদের ভিতরে 8টা আর বাইরে ওই 3টা। আচ্ছা, তো এক এক কাতারে 45 জন করিয়া জায়গা হয়, তো এই হিসাবে প্রায় 500 জনের মতো হয়ে যায়। আচ্ছা, আমাদের গ্রামে গণবসতি তো বেশি লোক, তো ঈদের দিন যখন হয় আমাদের তো ঈদগাহ নাই, জি, আমরা ওই মসজিদে আসে নামাজ পড়ি, তো ঈদের দিনও সংকুলান হয় না। আমরা এই মসজিদে এই প্রথম 2টা ঈদ করলাম, রমজানের ঈদ এবং বকরা ঈদ। তো ওই ঈদের দিনও আমাদের ছোট ছোট যারা ছিল ছেলে, ওদেরকে আমরা বাইরে বাইর করে দিচ্ছি, আমরা ভিতর সব মানে জায়গা না মানুষের কারণে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা মুতল্লি সাহেব যা আমাদের বলেছেন, এবং সেটা হচ্ছে গিয়ে মসজিদের যে ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 11টা কাতার আছে, 11টা কাতারের মধ্যে 45 করে এক একটা কাতারে যদি হয়, তাহলে দেখা যাচ্ছে প্রায় 500-র মতো মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এক ফ্লোরে। আচ্ছা, আপনাদেরকে এটাকে দ্বিতীয় ফ্লোর এরকম কোনো ব্যবস্থা রেখেছেন? আমাদের ফাউন্ডেশন আছে আর কি, এখন তো প্রথম ফ্লোরে আমরা পুরা করতে পারি নাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, অর্থের দিক দিয়ে আমরা জি, জি। আচ্ছা, তা এই জায়গায় ফাউন্ডেশন আছে, যদি প্রয়োজনে বাড়াতে পারেন। উনি আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওনাদের ঈদগাহ নেই ঈদের নামাজ পড়ার জন্য। সে যেহেতু ঈদগাহ নেই, তো ওনারা যে এই কুরবানির ঈদ এবং রমজানের ঈদ, 2টা ঈদের নামাজই এই জায়গায় পড়েছেন, এবং ছোটো ছোটো বাচ্চাদের বাইরে বের করে দেওয়া হয়েছে এই জন্য যে মুসল্লিরা জায়গা হচ্ছে না, এই জন্য ছোটো ছোটো বাচ্চাদের বাইরে ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা আশা করব ইনশাআল্লাহ এই মসজিদটিও পুনর্নির্মাণ হবে, এবং আমরা বিশেষ করে অনুরোধ জানাবো এই এলাকার যে ভাইয়েরা প্রবাসী থাকেন এবং প্রভাবশালী যারা আছেন, এবং যারাই দেশ এবং দেশের বাইরে যারা মুমিন মুসলমান আছেন, সবাই আপনার মূল্যবান অর্থ দিয়ে, অল্প হলেও অর্থ দিয়ে এই জায়গায় সাহায্য সহযোগিতা করে এই ভালো একটি কাজে, আল্লাহর ঘর নির্মাণে আপনি আপনার একটি অবদান রাখবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ জাযাকাল্লাহুল খায়রান, উত্তম কিছু দেওয়ার মালিক আল্লাহ। আর এই জায়গায় কত টাকা খরচা হয়েছে এ পর্যন্ত? এই পর্যন্ত 33 লাখ টাকা ব্যয় হয়ে গেছে। 33 লাখ টাকা। আপনাদের পুরো মসজিদটি কমপ্লিট করতে কত টাকা বাজেট? কমপ্লিট করতে আমাদেরকে ওই ইঞ্জিনিয়ার বলছে আর কি, জি, যে 70 লাখ টাকা হইলে কমপ্লিট হয়ে যায়। 33 লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে অলরেডি গেছে। খরচ হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স যারা আছেন, দেখতে পাচ্ছেন, শুনছেন, আপনারা মুতল্লি সাহেব যা বলেছেন যে 70 লাখ টাকার বাজেট ইঞ্জিনিয়ার দিয়েছেন, স্বয়ংসম্পূর্ণ করতে হলে কমপ্লিট পূর্ণ রূপ ধারণের জন্য 70 লাখ টাকার প্রয়োজন, এবং ওনারা 33 লক্ষ টাকা অলরেডি এতে ব্যয় হয়ে গিয়েছে। তো আমরা আশা করব বাকি যে টাকাটা আছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে কি বর্তমানে কোনো ফান্ড আছে কিংবা? জি না, আমাদের এখন বর্তমানে কোনো টাকা আয় নাই, এই জন্য আপনারা কাজটা বন্ধ। আচ্ছা, তো এই কাজটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওনাদের ফান্ডে যে টাকা ছিল প্রায় 33 লক্ষ টাকা ওনারা ব্যয় করেছেন, এখন আর ফান্ডের মধ্যে এত টাকা নেই। তো আমরা আহ্বান করব এই বাহাদুরপুরের ঠিকরপাড়া গ্রামের যে ভাইয়েরা আছেন, এবং দেশের বাইরে অনেকেই, আমরা আগেও লাইভ করেছি এবং অনেক প্রোগ্রাম করেছি, আপনারা অনেক মসজিদে অনেক অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের লাইভ দেখে। তো আমরা তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের কাছে চাইবো যে আপনারাও আসুন, এগিয়ে আসুন, এই মসজিদের পুনর্নির্মাণের জন্য আপনাদের মূল্যবান অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করুন, আল্লাহর ঘরটি স্বয়ংসম্পূর্ণ করে, এবং মুসল্লিদের শান্তিতে যেন আল্লাহর ইবাদতি করার সুযোগ করে দিন সবাই মিলে। আর আল্লাহ আপনার দানটিকে কবুল করুন, সবাই বলি আমিন। আর আমাদের এই জায়গায় আছেন ইমাম সাহেব, এই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবো যে প্রতিদিন কীরকম মুসল্লি হন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার হাফিজ ফয়সাল আহমদ। হাফিজ ফয়সাল আহমদ, ইমাম সাহেবের নাম, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মসজিদে প্রতিদিন যে মুসল্লিদের আনাগোনা কেমন? আল্লাহর রহমতে আমাদের মসজিদে এই অত্র এলাকার চেয়ে সবচেয়ে বেশি আমাদের মুসল্লি হয়, প্রায় 50-60 জন বা এইরকম, প্রায় প্রত্যেক ওয়াক্তেই মুসল্লি হয়। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপনি কি আপনাদের যে এলাকার, আপনি তো কত বছর ধরে আছেন এই মসজিদে? আমার এলাকায় এটাই, আমি 14 বছর থেকে এখানে। 14 বছর, মাশাআল্লাহ, তাহলে তো অনেক দিন। জি। আচ্ছা, তো আপনি এই মসজিদের, এই গ্রামের অনেকেই চেনেন। জি, জি। 14 বছর, যেহেতু আপনার চোখের সামনে অনেকেই ছোট থেকে বড় হয়েছেন এবং বয়স থেকে বৃদ্ধ হয়েছেন, তো অনেকেই আছেন প্রবাসী, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, আমি এখানে বলবো এটাই, আমাদের এই প্রবাসী ভাইরা সবসময় সাহায্য সহযোগিতা করেছেন। আমি এখনও বলবো যেন এই যে সম্পূর্ণ কাজ রেগুলার হয়ে গেছে,
আপনারা এগুলা সম্পূর্ণ করার জন্য আপনারা একটু এই সাহায্যের হাত একটু বাড়িয়ে দেন, যাতে আমাদের মসজিদটা সম্পূর্ণ হয়ে যায়। তাহলে শান্তিতে মুসল্লিরা নামাজ পড়ে, এলাকার মানুষ সবাই সুন্দর চায়, শান্তিতে চায়, নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে। এটাই আমার ইনশাআল্লাহ। আমি জানি যেহেতু আপনাদের টিকরপাড়া গ্রামের অনেক মানুষই প্রবাসে এবং ভালো ভালো অবস্থানে আছেন এবং মাশাআল্লাহ গ্রামটা দেখতেও সুন্দর এবং মনে হচ্ছে যে সবাই মোটামুটি স্বাবলম্বী। কেননা কথায় আছে যে আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে প্রায় সময় কথা বলি, উনিও হাবিব সাহেব, তো ওনার সাথে কথা বলি, উনি বলেন যে কোনো গ্রামে গিয়ে প্রথমে মসজিদ দেখবা, মসজিদ যত সুন্দর দেখবা তখন বুঝবা যে এই গ্রামের মানুষগুলো ওই রকমই সুন্দর। কারণ আল্লাহর গো যারা সুন্দর রাখে তারা অবশ্যই ভালো মনের মানুষ এবং ভালো মন মানসিকতার মানুষ এবং অবশ্যই ওরা সুন্দর। তো প্রিয় ভিউয়ার্স, আমরা শুনতে পেয়েছি যে আমাদের যে ইমাম সাহেব যা বলেছেন, এই জায়গায় 14 বছর ধরে আছেন এবং দেশের বাইরে যারা আছেন এই গ্রামের সবাইকে উনিও বলেছেন, আমিও আহ্বান করব সবাইকে ভিডিওটি দেখেন, শেয়ার করেন এবং এই জায়গায় সাহায্য সহযোগিতা করেন। আর এই যে আমরা যে ফ্যানগুলো দিয়েছি এগুলা অবশ্যই আমরা এখন হস্তান্তর করে দেব এই মসজিদ কমিটির কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের মেসেজটিকে শেয়ার করুন, আর আমরা টিম সিলেট আছি আপনাদের সাথে।